আমাদের দাবি খুব পরিষ্কার। আমাদের কথা একটু এগিয়ে চলুন না। আমাদের কথা হচ্ছে যে বিচারের দাবি নিয়ে আমরা এই আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের প্রথম যে দাবি বিচার, সেই বিচারের দাবি নিয়েই আজকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স যাওয়া। ধর্ষকেরা এখনও কিন্তু নির্বিচারে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। যদি একটু খবর রাখেন তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে এবং প্রত্যেকটি ধর্ষক কিন্তু নির্বিচারে খোলা মনে ঘুরে বেড়াচ্ছে। তাই খুব দ্রুত সিবিআইয়ের কাছে অনুরোধ, তারা যেন এই কেসটি নিষ্পত্তি করে এবং ধর্ষকদের চরম থেকে চরমতম শাস্তি দেয়, যাতে কোনো মানুষ এই অপকর্মটি করার আগে 10 বার নয় 1000 বার ভাবতে থাকে তাই সেই জিনিসটা। বাকি দাবিগুলো যেগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং ট্রেড কালচার রিলেটেড, সেইখানে আমরা কিছু সাজেশন গভর্নমেন্টকে দিয়েছি। সরকার বলেছেন সেই সমস্ত বিষয় সদর্থক কোনো ভূমিকা পালন করবেন। দেখা যাক একটি সময় পর্যন্ত যে আমাদের টাইম দিয়েছে, সেই সময় পর্যন্ত যদি দেখি কোনো সদর্থক ভূমিকা পালন হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজারকে যাব এবং আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। হ্যাঁ, বন্যা কবলিত এলাকাতে আমাদের ডব্লিউবিজেডিএফ থেকে অনেকেই গেছেন। আমাদের পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় যেখানে বন্যা হয়েছে সেখানে টিম যাবে এবং আমরা চেষ্টা করব তাদের পাশে যতটা সম্ভব থাকা।